আবার সেই গাইসাল মালদাগামী ট্রেনের ইঞ্জিনে আগুন। শিলিগুড়ি থেকে মালদাগামী ট্রেনের পিছনের ইঞ্জিনে আগুন লাগে। গাইসাল স্টেশন ছাড়ার সময় লোকাল ট্রেনের ইঞ্জিনে আগুন দেখা যায়। আগুন দেখেই চালককে ফোন করেন গার্ড, সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হয় ট্রেন, যদিও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। টানে দাও, হোটেলটা টানে দাও। जैसे हमारा 4 नंबर गाड़ी घुस रहा है, 4 नंबर प्लेटफॉर्म में गाड़ी घुस रहा है, तो गाड़ी धुआं दिखाई पड़ा। धुआं दिखाई तो हम फटाफट पीछे देखे, पीछे से सारा धुआं निकल रहा है। धीरे धीरे थोड़ा आग लगा हुआ था। उसको गाड़ी रुकी, उसको हम लोग इमरजेंसी ब्रेक रहता है, इमरजेंसी ब्रेक मार के गाड़ियाँ 4 नंबर घुस गया तो उसको बंद कर दिया। चालक सब जो थे, चालक सब फिर दौड़ के आए, सब आए। हम लोग 5 स्टार जितना हम लोग पास था गाड़ी में था 5 स्टार। ये डीओ में तो सामने पीछे 2 इंजन रहता है, ये एक इंजन था। ना 2 इंजन है। 2 इंजन है। हाँ। मतलब इस इंजन में कोई था? हम थे ना, हम ही थे। आप थे? हाँ। तो आप मतलब आपके सामने ये आग, मतलब आप हाँ। पहले आग आप ही हाँ, पहले हम देखे। कहाँ जा रही थी? ये गाड़ी कहाँ से कहाँ जा रही थी? ये सिलीगुड़ी जंक्शन से मालदा कोर्ट जा रहे थे। ওবিসি সংরক্ষণ বিতর্কে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি বন্ধ। এই ওবিসি সংরক্ষণ বিতর্কের কারণে কলেজ বিশ্ববিদ্যালয়ে বেনজির অনিশ্চয়তা দেখা দিয়েছে। যাদবপুরে 2 বিভাগে স্নাতক স্তরে ভর্তি স্থগিত হয়ে গিয়েছে। ভর্তির জন্য এখনও খোলেনি রাজ্যের কেন্দ্রীয় পোর্টাল। ভর্তির প্রক্রিয়া তাই শুরুই করতে পারল না কলেজ বিশ্ববিদ্যালয়। আমাদের একই পরিস্থিতি যা পশ্চিমবঙ্গের অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে ঘটছে। আর আমাদের ইউনিভার্সিটি হচ্ছে সবথেকে বড় ইউনিভার্সিটি, সবথেকে বেশি সংখ্যার কলেজ আমাদের অ্যাফিলিয়েটেড কলেজ রয়েছে। আজকে ছোট ছোট বাচ্চা ছাত্ররা উচ্চ মাধ্যমিক পাশ করার পর সরলভাবে জিজ্ঞেস করছে কবে ভর্তি হব, কবে ভর্তি। উত্তর দিতে পারছি না আমরা। তারা এটা বোঝে না, বুঝতে চাইবেও না যে কবে কোথায় কোন সমস্যা সরকার করেছিল বা কোন সরকার করেছিল তার বলি তারা হচ্ছে। আমরা বিসিডাব্লিউর কাছে চিঠি দিয়েছিলাম, উত্তর আসেনি এখনও। আমরা আবার আজকে সার্ভিস লয়ারের পরামর্শ নিচ্ছি যে আমরা কি করতে পারি, কিভাবে আমরা ওবিসিটাকে রেখে অন্যগুলো বার করা যায় কিনা। সেখানেও অনেক সমস্যা আছে, মানে অঙ্কর যোগ বিয়োগের অনেক গণ্ডগোল আছে। আজকে যদি এইভাবে আটকে থাকে, এর দায় তো আমাদের নয়, সরকারের দায়। এবং সেই দায়টা আমরা একটু আলোচনা করে দেখি যে আমরা কীভাবে রাস্তা বার করতে পারি। কারণ বাচ্চারা এভাবে কিন্তু বসে থাকবে না, পিজির বাচ্চারা তো আরোই বসে থাকবে না, তারা কিন্তু বাইরে চলে যাবে। ওবিসি আমরা বলি, আসল কথা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাস। কারা ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে পড়বে তার একটা লিস্ট তৈরি হয়। সেই লিস্টটা আইনানুগ হয়নি বলে কেউ মনে করে হাইকোর্টে মামলা করেছিল। হাইকোর্টের মামলাতে শুনানি হয়েছে, গভর্নমেন্টের তাতে অংশগ্রহণ করেছেন। হাইকোর্ট ওবিসির যে লিস্টটা তৈরি হয়েছিল সেটাকে বাতিল করেছে। গভর্নমেন্ট তার এগেনস্টে সুপ্রিম কোর্ট গেছে, কিন্তু স্টে নিয়েছেন কি? যদি স্টে না নিয়ে থাকেন, আমি যা আইন জানি তাতে হচ্ছে যে মেয়ার পেন্ডেন্সি অফ অ্যান অ্যাপিল ইজ নট স্টে, দেয়ার মাস্ট বি অ্যান এক্সপ্রেস অর্ডার অফ স্টে। তা যদি না হয় তাহলে হাইকোর্টের অর্ডার অনুযায়ী ধরে নিয়ে প্রসিড করাই ভালো। তো এতে হয়তো কিছু ছেলে মেয়ে সাফার করবে, কিন্তু এটা এখনও যদি পোর্টাল না খোলা হয় তো ইউনিভার্সিটি, মানে স্টেট এডেড ইউনিভার্সিটিগুলো সাফার করবে। তার কারণ হচ্ছে গত বছরে আমাদের যা এক্সপিরিয়েন্স, ভালো ছেলে এবং যাদের অবস্থা আছে তারা সব প্রাইভেট ইউনিভার্সিটি বা বাইরে চলে যাচ্ছে। এটা আমি দলের তরফে এই মুহূর্তে কিছু বলবো না। এটা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে ওটা কনসার্ন ডিপার্টমেন্ট, তারা এটা বিস্তারিত বলতে পারবে।